শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, খুব সকালবেলা যাইতেছি নদীর পাড়ে আর কি। তো আমাদের বাড়ির সামনে দিয়ে তো অনেক জল হয়ে গেছে নতুন করে। আপনার গতকালকে সারা দিন আপনার বৃষ্টি, এই বৃষ্টিতে দেখা গেছে যে আপনার বাড়ির সামনে জল প্রচুর পরিমাণে বাড়ছে। এমনকি আপনার নদী উস্কায়াও আপনার জল সাইডে দিয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রচুর জল বেড়ে গেছে। ভাইসা জল কি বাড়ছে দেখা যায়? ভালাই আসুন। এখন এই জায়গাটা যাইতে আপনার অনেকটা হয়ে গেছে, জলে ভরে গেছে। তো আমি আপনাদেরকে এই জায়গাটা তো শুকনা আছেন গতকালকেও, তো অনেকটা জল বাড়ছে। তো পাশ থেকে আমি যে ভিডিও করতেছি, একজন লোক দেখতেছে আর কি, খুব খেয়াল করতেছে যে কিরে এটা কি করে এনে দাঁড়ায় থেকে। এটা আমরা গুইসাপ বলি আর কি, এক এক অঞ্চলে এক একটা বলে। ওই যে দেখেন ডুব দিয়ে চলে গেছে, এই যে ওই যে দেখেন গুইসাপ, ওই যে অনেকটা জল বাড়িয়ে গেছে। এদিকেও প্রচুর গুড়া মাছ আছে, এই যে গুড়া মাছ নাড়াচাড়া দিতেছে, প্রচুর গুড়া মাছ আছে। মাছের সারা শব্দ দিতেছে নদী থেকে। আপনার জল তো আপনার উঠতে আইছে, তো এই কারণে আর কি এখন গুড়া মাছ পাওয়া যেতে পারে আর কি, সম্ভাবনা আছে। এখন দেখা যাইতেছে মোটামুটি মাছে উলসাইতেছে। তো এখন জালের মধ্যে উঠে কিনা তা তো বলতে পারতাছি না, তবে অনেকটা জল বাড়ছে পরি আগের থেকে। এখন তো বর্ষাকাল দিন, জল বাড়বে, এটাই স্বাভাবিক। পানি বাড়বো, এটাই স্বাভাবিক কথা আর কি, অস্বাভাবিক কিছু না। আজকে খুব সকালবেলা আইছি এদিকে, এখন বাজে প্রায় 6টা বাজছে না, হয়তো 5-7 মিনিট বাকি আছে আর কি। আজকে খুব সকালেই ঘুমটা ভেঙে গেছে, তো বললাম যে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই নদীর পাড়ে সার্বিক পরিস্থিতি। আর জলের গড়ান কিন্তু প্রচুর, ওই যে দেখেন প্রচুর জল বাড়ছে। এখন আর নদীতে মাছ মারা একেবারে অসম্ভব হয়ে যাব, কারণ অনেক জল বাইরে গেছে। নদীর মধ্যে নামতেই অনেক ভয় লাগবে আর কি। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করি সবসময়। আমি মাছে উলসান দিছে আর কি। অনেক সময় কিন্তু প্রচুর স্রোতের মধ্যে কানি দিয়ে কিন্তু অনেক সময় মাছ কিন্তু আপনার আয়া ভিড়ে আর কি। আমি মানে প্রায় সময় যে ভিড়ে এমন কথা না, তবে এরকম টাইমে আমরা কোনো সময় মাছ মারা আসি না আর কি, এই অবস্থা। কারণ আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই আমি মানে পানি যে পর্যন্ত বাড়ছিন আমি দেখানোর চেষ্টা করছি আপনারা। আজকে যে পরিমাণ পানি মনে করেন যে বাড়ে, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে আমার মনে হইতেছে আজকে সারাদিন যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো একটু কমতে পারে আর কি। আর যদি বৃষ্টি হয় তাহলে আবার নদীর জল বাড়ার সম্ভাবনা আছে আর কি।
আমাদের এই দিকের থেকে নদীর ওই পারে আপনার মাছ মারতে সুবিধা বেশি, কিন্তু ওই পারে তো আর আমরা সবসময় যাই না, বেশি একটা যাওয়া হয় না, এই কারণে আর কি। নদীর স্রোত প্রচুর পরিমাণে। আমি প্রায় সময় মাছের ভিডিও দিই, অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই এটারে পছন্দ করেন না আর কি। কারণ মাছ মারার ভিডিওটা মনে করেন যে আমি একটু ঘন ঘনই দিই, তার কারণ হলো গিয়ে আমার মাছটা কিনা লাগে না, বুঝছেন? মাছটা কিনা লাগে না, মাছটা না কিনলে আমার মনে করেন যে একটু সাশ্রয় হয় আর কি। কালো পিঁপড়া বড় বড়, এই পিঁপড়া কামড় দিলে মানে অনেক ই হইব আর কি। এটি প্রচুর বিষ এটির মধ্যে, তো এই কারণ থেকে আর কি আমি মাছ মারা দেখাই আপনাদেরকে প্রায় সময়। যাই হোক, যারা বিরক্ত হন বা মনে মনে কন যে সবসময় মাছ মারা দেখান, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ মাছ মারাটা না, মনে করেন আমি যদি মাছ মারা ছাড়া যদি অন্য কোনো কিছু ধরেন, আমি মাছ মারি, কারণ আমি মাছ মারা ছাড়া অন্য কোনো কিছু তো আমি ছাড়া তো মানে আমি বাড়িতে না থাকলে দেখা গেছে ভিডিওর কাজ বদ্ধ, মানে আমি যে কাজটা করবাম এই কাজটাই তো আমার দেখাইতে হইব। তখন মনে করেন যে আমি সকালে বাড়ির থেকে যদি দোকানও জায়গা খুব সকালে, ভিডিওর কাজ বদ্ধ, আমি বাড়িতে থাকলে ভিডিও হয় আর নাইলে হয় না। কারণ সীমা ততটা এক্সপার্ট এখনও হয়েছে না। এখন মনে করেন দুপুরবেলা যদি আমি মাছ মারি, তাহলে ভিডিও করার মতো কোনো লোক নাই। দেখা গেছে যে বাতিজারে নিয়ে, তাও ছোটো মানুষ, তারে খুব বাইল টাইল দিয়া আনন্দ লাগে আর কি। মনে করেন যে সবসময় তো আর আইতে চায় না, বালামন্দ মিলেই তো আছে, তো তারে কষ্ট মষ্ট করে বাইল টাইল দিয়ে আইনে দেখা গেছে যে আমার মাসে আমার হয়তো কয়েকদিন মাছ কিনলেই চলে আর কি। বেশিরভাগই কিন্তু আমি মাছ কিনি না। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই। যাই হোক, মাছ মারার ভিডিও আসলে দিই যে আমার নিজেরও চলে, নিজের মনে করেন যে আমার একটু খরচটা কমতেছে, কারণ আমি তো গরিব মানুষ, আপনারা তো অনেকেই জানেন, আমি তো আর বড় লোক না। আমার যদি 100 টাকা আমি আমার সংসারে লেগে সেভ করতে পারি, এটা আমার লাগে অনেক কিছু। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেন, কি পরিমাণ মাছে ঠাবাইতেছে এনে। এই যে দেন মাছ, একটু পরে পরে মাছে উলসান দিতেছে আর কি, একটু পরে পরে মাছে উলসান দিতেছে। এই যে কানি দিয়া সব দিক দিয়ে আছে মাছ। জলটা বারণে অনেক মাছ পাওয়া যাবে ওখানে, হয়তো জালি দিয়া না, অন্য সিস্টেমে মারতে হইব, কারণ জল তো বেশি, পানি তো বেশি, মনে করেন যে মাছ দৌড়াদৌড়ি করবো বেশি। ছোটো জালির মধ্যে তো আর সব মাছ উঠতো না। দেখেন কি পরিমাণ বাড়ছে। নদীর ওই পারে আপনার জল গতকালকেও সমান সমান আছে না, আজকে উঠে গেছে আর কি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, ওইটা আর কোনো ভাও নাই। তবে প্রতি বছরই আমাদের নদী ভাঙ্গনে, এই যে দেখেন আমাদের পাশের যে নদীর পাড়ের জমিগুলা কই আসিল, অনেকটা দূরে আসিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইছে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেক কথাই বলে ফেলছি ভিডিওর শুরুতেই। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব আর কি। চেষ্টা করলাম আমার আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর কি, বাড়ির আশপাশে। এর মধ্যে ছোট্ট করে আমি দুটা কথা বলি। আমি গতকালকে আপনার একটা মসজিদের ভিডিও দিছিলাম আর কি। এই ভিডিওটার মধ্যে একবারে ভিউ কম হয়েছে আর কি। তো যাই হোক, যারা সামর্থ্যবান আছেন, যারা দেখছেন, যদি সম্ভব হয় এই মসজিদের পাশে দাঁড়ায়েন। কারণ আমি তো হিন্দু মানুষ, তারপরেও আমি চাই যে আমরা হিন্দু মুসলমান যারা আছি সবাই একত্রিতভাবে থাকি। আমার চ্যানেলে যারা মুসলিম ধর্মের আছেন, আপনারা যারা সামর্থ্যবান আছেন, দয়া করে ভিডিওটা দেখে এড়িয়ে যায়েন না। কারণ
এটা দায়িত্ব আপনারও আছে। যার যতটুকু সামর্থ্য এই মসজিদের পাশে দাঁড়ায়েন আপনারা। কারণ মসজিদের অবস্থাটা তো আপনি দেখছেনই, একটা আপাতত সাবমার্সেবল দরকার, মানে অর্থাৎ একটা সাপ্লাই দরকার আর কি, উজু টুজু করার জন্য পানির দরকার। তো যদি পারেন আপনারা একটু সহযোগিতা করেন। আর ঘরের কাজটা করবার জন্য অনেক টাকার দরকার। যার যতটুকু সামর্থ্য, একের কিন্তু বোঝা হয়ে যায়, 10-এর লাঠি একের বোঝা। 10 জন যদি কিছু কিছু করে সহযোগিতা করেন, হয়তো দেখা গেছে আস্তে আস্তে এরকম এই ভাঙ্গাচঙ্গা মসজিদ একদিন আপনাদের সহযোগিতায়, এবং আমি যদি দেখাইতে পারি সঠিকভাবে, তাহলে হয়তো একদিন খুব সুন্দর একটা মডেল মসজিদ হবে। দেখা গেছে যে জরাজীর্ণ অবস্থায় যারা তাহে আমি আপনাদের মাঝে চেষ্টা করি তুলে ধরার জন্য, যাতে আপনারা দেখেন যে কোন জায়গায় কি অবস্থায় আছে না আছে, কি খারাপ অবস্থায় আছে না আছে, সব কিছু চেষ্টা করি তুলে ধরার লাগে। আমি তো কোনো সময় আমার ভিডিওর মধ্যে আমি তো বলি নাই যে এই মসজিদটার মধ্যে আপনারা টাইস করে দিন। অর্থাৎ আপনি যেটারে সুন্দর করতে চাইতেছেন, এটা না করে যদি যে নামাজ পড়তে না পারতেছে তার মসজিদটার দিকে যদি একটু আপনারা খেয়াল দেন, তাহলে যেমন মনে করেন যে হয়তো আমার মতো যারা ইউটিউবার আছে, আর হয়তো সারা বাংলাদেশে ছোট ছোট যে মসজিদগুলো আছে, যারা খুব কষ্ট করে নামাজ টামাজ পড়ে, তাদের মসজিদগুলো একটু সুন্দর হইব, মাথা গুজার একটু মনে করেন যে একটু শান্তিতে নামাজ টামাজটা পড়তে পারবো। এই যে এখন বৃষ্টি বাদলের দিন, একটা মানুষ নামাজ পড়তে পারে না, হ্যাঁ, নামাজ পড়তে কষ্ট হয়, মসজিদে আইলে পরে শরীর ভিজা জায়গা। এটা তো আসলে আপনারা যারা মুসলিম ধর্মের আছেন আপনাদের দেখা উচিত। আমি মনে করি টাকা পয়সা আপনি আমি মরলে পরে কিন্তু সাথে কেউ নিয়ে যেতে পারবো না, থাকবো আপনার ইমান আমলটাই, যে আপনি কি করলেন এই দুনিয়াতে। কাজে যারা সামর্থ্যবান আছেন, এইগুলা ভিডিও স্কিপ না করে দয়া করে দেখেন, এবং যারা সহযোগিতা করতে চায় তাদেরকে দেখেন। কারণ যেহেতু আমি হিন্দু মানুষ, আমার অডিয়েন্স বেশিরভাগই মনে হয় হিন্দু, তো এই কারণে আমার এই ভিডিওগুলোর মধ্যে রিচ খুব একটা বাড়ে না। তো আপনাদের কাছে অনুরোধ, যারা সামর্থ্যবান আছেন বা দেখেন যে অমুক সহযোগিতা করতেছে, তাই আমার ভিডিওগুলো আপনারা একটু দয়া করে দেখেন। তাইলে হয়তো দেখা গেছে যে আমি এই ভিডিওগুলা করিয়া যদি একটু রেসপন্স পাই, তাহলে কোথায় জরাজীর্ণ মসজিদ আছে, কোন জায়গায় খারাপ অবস্থায় আছে, এইগুলা হয়তো আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো আর কি। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাটিটা সুন্দর উঠছে। ভালো করে ধুয়ে আন গা, এবার আরো নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে ফুটছে, এটার থেকে লেগে গেছে, হ্যাঁ নিয়ে মানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নিব না কয়েকটা। মাথার উপরে একটা। আজকে এই গাছটার মধ্যে আবার প্রথম ফুল ফুটলো। ওই যে কলি ধরছে আরো, কিন্তু সমস্যাটা হইল গিয়া গরু ছাড়াতা হয় তো, গরু ছাড়াতা হয় তো। গাছটা তো নিচা, হুম নিচার কারণে গরু খাইলা। হুম, এই গাছটা ভগবান আশীর্বাদের সামনে আরো বড় হয়ে গেছে। হ্যাঁ আস্তে আস্তে পরে হইব। এই প্রথম ফুলটা নিয়ে গেছে, হ্যাঁ ওই তো আরো উঠছে। তাকে নিয়ে গেলে আচ্ছা, এখন অনেকটু ফুলে গেছে। হ্যাঁ অনেকগুলো এসে। হয় ফুলটি কত সুন্দর, ভিতরে লাল আর উপরে সাইডে
চন্দন হ্যাঁ মতো কালার চন্দন জবা ফুল এটারে কয় চন্দন জবা ফুল। হ্যাঁ আমি আর একটা ওই রক্ত জবা ফুল আনবো, ফুলের গাছ আনবো। মতি কাকুরা বাড়িতে একটা দেখছি রক্ত জবা ফুলের গাছ আছে, লাল টুকটুক। লাল টুকটুকা। পরে কইছে যে তুমি নেও, পরে আমি কইছি কাকু অহন নিয়ে আমি যখন তো আমার সময় নাই। পরে আর একদিন আইন নেয়া অমনি ডাল একটা না কয়েকটা লই এমনি সমস্যা নাই, মনে রহনই তো সময় লাগানির। আস্তে আস্তে ফুলের লাগাইলে আমরা 4-5টা ফুলের যখন তোমার সিজন আইব তখন দেখবো যে চারিদিক দিয়ে ফুলে একেবারে ফুটিয়া পড়ে গেছে। সকালবেলা মা আমরা মিঠুর লেগে আর কি খাওয়ান রেডি করতেছে, এদিকে সাইডে ছাতু আর কি। তো প্রত্যেক দিন সকালবেলায় আপনার ছাতু দেওয়া হয় আর কি পাখিরে, অন্যান্য খাবারও দেওয়া হয়। যেমন আপনার এখন জামের সিজন আছে, জাম টাম গাছের তলে পড়ে যে এগুলো দিলে খায় আর কি। যে পাকা জাম পড়ছে গাছ থেকে, তো এই জামগুলো দিলে খায় আর কি পাখি, ধুয়ে দিয়ে আর কি। জাম খাইছে, কয়েকটা দেওয়া হয়েছে, খাইছে, জাম খেতেছে। ভাই পাড়াত চলে যাইতেছে আর কি, গ্রামে গ্রামে যাইব। তো এই যে চলে যাইতেছে সকালবেলায়। আসলে আমরা এদিকে রাস্তাঘাটটা খুব খারাপ, যাতায়াতের ব্যবস্থাটা ভীষণ খারাপ। তো এই কারণে আর কি আপনার ক্ষেতের আইলে দিয়া ফেঁকে দিয়া হাইটে হাইটে যাইতে হয় আর কি। ওই বাড়িটির কাছ দিয়ে উঠবো, উঠে এরপরে আপনার মেন রোডে উঠবো আর কি। এমনিতে গ্রামে গেলে আপনার 400-500 টাকা ইনকাম হয় আর কি। ধরেন আপনার যদি 600-700-800 টাকা বেচতে পারে, তো 300-400 টাকা 500 টাকা এরকম তাহে আর কি। কারণ গ্রামে তো আপনার অত দামি ফান নেওয়া যায় না, কম দামা ফান নেওয়া যায় গ্রামে আর কি। নিয়ে আপনার চাউল এগুলার উপরে দিয়ে বিক্রি করে আর কি। বাইরের তো আর চাউল কিনা লাগে না, চাউল মনে করেন যে আপনার ওই গ্রাম থেকে যে চাউলটা আসে এটা দিয়ে সারা বছর চলে আর কি। স্বপ্ন দেখে আসতে আসিস নাকি তাই ঈশা? হ্যাঁ উঠে যাও, 7টা বাজে গেছে, ফোরকা যাও, উঠো মা, উঠো উঠো উঠো। জায়গাটা তো ফেকছে, সেই জায়গাটা পুকুরা টুকুরা দিয়ে রাখলে হাঁটাচুরিটা করা যায়, হাঁটাচলা করা যায়, বড় নদী। এই দিলে লাভ কি, দিন তো কালা হয়ে রয়েছে, আর একবার বৃষ্টি আইব, বৃষ্টি আইলে তো আর একবার গাছের পাতা লাতা পড়বেই। ওনার আগের মতো না হয় না বেশি একটা। আগে তো আমরা এই জায়গাটায় সম্বল আছি, হুম এই যে এনে রান্না করে আছি, এনে রাঁধছি সবকিছু, দুপুরে রান্না হয়েছে, সকালে রান্না হয়েছে বনসন দিয়ে ফাতা টাতা দিয়ে। আর এখন তো এই জায়গা কিন্তু আওয়াই হয় না, ধরতে গেলে একটু হাঁটাচলা করলে আওয়া হয়। আর হঠাৎ মাঝে মধ্যে এই জায়গাটা বেঁধে বই আর কি। আর আমরা জায়গাটার মধ্যে শুকনো থাকলে আমরা রান্না করে ভিতরে বই হয় আর কি। গতকালকে তাল গাছের ডাল পরে আপনার এই তারটা ছুটে গেছেন কে আর কি। আজকে সকালবেলা আবার এটা ঠিকঠাক করে দিলাম, অঞ্চিমা কাপড় সাপড় লাগতারে আর কি। বেশি হ্যাঁ রৌদ্রটা এদিক দিয়ে আয় যে, বেশি বাড়ি দিও না জিনিস, তাহলে আবার পরে যাবো গা। বৃষ্টির দিনে দুটা লঙ্গি দেওয়া, আর দুটা লঙ্গি কিনে লাগে। ওই সে লুঙ্গি লাগতো না, বৃষ্টির দিনে তো দুটা দেওয়া হয় না, ভিজাতে হ্যাঁ মাছ টাছ মারতে যাও, আর দুটা কিনলে যে বাবা এক বছর, তেলে আর চিন্তা নেই। বৃষ্টির দিনে কাগজ শুয়া ভিজে বেশি, শুকনা তো হ্যাঁ না যাও না, বৃষ্টি লাগিয়ে তো হ্যাঁ শুয়াইতেছে না। দেখো ফিসলা জায়গা দেখে দেখে একটু
সাবধানে নিজ বাড়ি দেখে আইটো। পিস লাগাইলে কিন্তু অনেক উপায় নাই। বৃষ্টি বাদলের দিন তো বাইরে একলা একলা আপনি হাঁটবার লাগে দেই না আর কি, কারণ কোন সময় স্লিপ কেটে পড়ে যায় গামা। ওই যে আর যায় না, ওইদিকে যুগ আছে। Jeje se bogita na de kalekso. Kustura karmo kolo tuara te kolo mutu saibsho. সুন্দর করে হন্ডা ধরে সরকারি না, এটা সরকারি না। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা।